দর্শক, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে ফুলের গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, ফুলগুলো দেখিয়েছিলাম। এখন শীতকালের শেষের মুহূর্তে ফুলের গাছগুলোতে ফুলগুলো মারা গিয়েছে এবং ফুলের গাছগুলোর এখন আমি কাটিং করব। যদি আপনারা গাছ দীর্ঘদিন পর্যন্ত রাখতে চান, ছাদে রাখতে চান, তাহলে অবশ্যই শীতের শেষের দিকে ফুলের প্রতি দরদ করবেন না আপনারা, যদি গাছকে আপনারা সারা বছর টিকিয়ে রাখতে চান। ফুলের গাছগুলো যেগুলো ফুল মারা গেছে আমি চেষ্টা করব সেগুলো ফুল কেটে ফেলার। ফুলের গাছগুলো যদি আমরা সুন্দর করে যত্ন নিতে পারি তাহলে সারা বছর এই ফুলের গাছগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। জানি না এসব ফুলের বীজ থেকে গাছ উঠবে কিনা, ফুলের বীজ যদিও নেই দেখতেছি। যখন ফুলগুলো শীতকালে ফুটেছিল তখন অসম্ভব সুন্দর দেখতে লাগতেছিল। আমরা যদিও ছাদ বাগানে প্রথম ছাদ বাগানে ফুলের গাছ লাগিয়েছি, তো পরীক্ষামূলকভাবে আমরা বস্তায় ব্যাগের কাটিং করে ইউটিউব থেকে দেখে বস্তা দিয়ে ব্যাগ কাটিং করি। শুরুতেই আমরা টব কিনে নিই, বস্তাতে গাছ লাগানো যায় কিনা, ফুল গাছ কতদিন পর্যন্ত থাকে সেগুলো দেখার জন্য আমরা সাধারণত বস্তায় শুরুতে লাগিয়েছিলাম। এর পূর্বে আমরা যে সাদা গাঁদা ফুলগুলো ছিল, চন্দ্রমল্লিকা ছিল, ওগুলো কাটিং করেছি গাছ যাতে সারা বছর ফুল দিতে পারে। সেজন্য আমরা গাছ যাতে ভালোভাবে টিকে থাকে সেজন্য আমরা ফুলের প্রতি যেগুলো কলি সেগুলো দরদ ছাড়তে পারছি না, সেজন্য সেগুলো রেখে দেওয়ার চেষ্টা করছি। কিছুদিন পর ওগুলো কেটে দিব, যখন মারা যাবে রাখবো না, সেগুলো রাখবো না। বর্তমান ইউটিউব এমন একটি গণমাধ্যম হয়ে গেছে যে যেখানে এমন কোনো জিনিস নেই, দৈনন্দিন ব্যবহারের জিনিস যা আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন না। এই বস্তার আইটেমগুলো আমি ইউটিউব থেকে দেখেছিলাম। যে প্রথমে যেহেতু ছাদ বাগানে গাছ তৈরি করছি, পরীক্ষামূলকভাবে বস্তায় করে দেখলে কেমন হয়, সেজন্য আমি বস্তায় লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। মোটামুটি আমার কাটা শেষ। তো যেই গাছে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিছুদিন পরে আবার যখন একটু হালকা করে মারা যাবে তখন এই ফুলগুলো কেটে ফেলবো। কিছুদিন আগে যেগুলো ফুল ধরেছিল এই গাছে কাটিং করেছিলাম, দেখুন আবার নতুন করে কি সুন্দর হয়ে কলি বার হয়েছে। কাটিং করলে আল্লাহর রহমতে গাছগুলো নষ্ট হবে না, আবার সারা বছর আপনি এই গাছগুলো সুন্দরভাবে রাখতে পারবেন। আর যদি ফুল মারা যাওয়ার পরে যদি ফুলের দরদ করেন তাহলে গাছ অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং একসময় দেখা যাবে যে গাছটা হারিয়ে যাবে। এখন দেখুন গাঁদা ফুলগুলো কাটিং করব। গাঁদা ফুলের গাছের এর পূর্বে কাটিং করেছিলাম, ফুল যখন মারা গিয়েছিল তখন কাটিং করেছিলাম, এগুলো কলি ছিল। এবং যখন কেটে দিয়েছিলাম যে এগুলো যখন ফুলগুলো কেটে দিয়েছিলাম, তারপরে যে কলিগুলো ছিল এই কলিগুলো থেকে এই সুন্দর ফুলগুলো ফুটেছে। তো যদি গাছের ফুলগুলো কেটে না দিতাম এতদিন পর্যন্ত গাছগুলো থাকতো না। আর আমার এর পূর্বে এই ফুলগুলো কেটে দেওয়া উচিত ছিল, দেরি হওয়ার জন্য গাছগুলো একটু মারা যাওয়ার পর্যায়ে গেছে।
সাদা গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই গাঁদা ফুলগুলো এখন কাটিং করব। গাছগুলো মারা যাওয়ার পর্যায়ে গেছে, এর পূর্বেও গাছ কেটে দিয়েছিলাম যদিও। তো এটা হচ্ছে অন্য গাছ, লাল। সবচাইতে আমার কাছে প্রিয় কালার হচ্ছে ডায়ান্থাসের মধ্যে এই কালারটা আমাকে সবচাইতে বেশি ভালো লাগে। যদিও এই গাছের আমি সবচাইতে বড় ভুল করেছিলাম, এই গাছের আশেপাশে আরও কিছু গাছ লাগিয়েছিলাম, যেগুলো ওই গাছটাকে হচ্ছে ভালোভাবে বাড়তে দেয়নি, এই জন্য ঝাড়টাও দেখুন কম হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে একটা ফুলের গাছের আশেপাশে অন্যগুলো গাছ না লাগানোর। গাছগুলো লাগিয়ে এই ফুলের গাছটাকে দুর্বল করে ফেলেছে। আমি প্রথমে জানতাম না যে এটা লাল কালারের হবে। এখানে হলুদ গাঁদার গাছ লাগিয়েছিলাম, বড় হলুদ গাঁদার গাছ, সাদা গাঁদার গাছ। এখানে চন্দ্রমল্লিকার লাগিয়েছিলাম, ছোট গাঁদা লাগিয়েছিলাম, মানে একটা টবের মধ্যে 3-4 রকমের গাছ লাগিয়েছিলাম, সেজন্য গাছটা ঝাড় কম হয়েছে। এই গাছের আগে দিয়ে কাটিং করেছিলাম, সেজন্য দেখুন ঝাড়টা কি সুন্দর হয়ে বের হয়েছে, নতুন ঝাড় এসেছে দেখুন। এখানে নতুন ঝাড় বের হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে যখনই ফুলের গাছগুলো হালকা করে মারা যাবে, ফুলগুলো হালকাভাবে মারা যাবে, গাছ নয় আসলে ফুলগুলো যখন হালকাভাবে মারা যাবে, সেই মুহূর্তে আপনারা গাছগুলো থেকে মরা ফুলগুলোকে কেটে ফেলার চেষ্টা করবেন। হয়ে গেছে, দীর্ঘদিন হয় আর পানি দেওয়ার ফলে গাছের গোড়ায় পানি জমা হয় আর বস্তাগুলো দুর্বল হয়ে গেছে, দেখুন কেমনভাবে ছিঁড়ে যাচ্ছে। আমি কিছুদিন পরে বস্তাগুলো চেঞ্জ করব। যখন চেঞ্জ করবো আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।